আমরা মেয়েরা ফ্রিতে যে কোনো জিনিস পেলে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাই, সেটা হোক 5 টাকার জিনিস আর হোক 5 লাখ টাকার। আমার মতো আর কে কে আছেন? আমার মনে হয় প্রায় মেয়েরা কিন্তু এরকম, ফ্রিতে যে কোনো জিনিস পেলে আমরা অনেক বেশি খুশি হয়ে যাই। এই ডালাটা পেয়েছিলাম আমি সেদিন খাবারের ডালার সাথে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার মেয়েদের জন্য চিকেন আর আমাদের জন্য হচ্ছে মাছ রান্না করছিলাম আজকের এই ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। ভিডিওতে কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এই যে আমার মেয়েরা, এটা হচ্ছে গতকালকের অবশ্যই আমরা একটু বের হয়েছিলাম। আমার মেয়ে হুজুরের কাছ থেকে পড়াশোনা শেষ করে ওরা সবাই মিলে একটু খেলতে যাচ্ছিল। আর বললাম যে তোমরা সেফ থাকবা, বেশি দূরে যেও না, বুঝিয়ে সুঝিয়ে এবার আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছি। এই যে মাজারে দেখেন ফকিররা কেন যে মাজারে মানুষ টাকা দেয় সেটাও বুঝলাম না। মাজারে টাকা দেয় কি হিসাবে, আসলে মাজার কি করবে মানুষের জন্য? যাই হোক, এই যে সেই ডিসকাউন্টের দোকানে চলে গিয়েছি। তবে আমার কাছে ডিসকাউন্টের জিনিসগুলো না কেন জানি কনফিউশনে থাকি সব সময়, যে চিন্তা করি যে ডিসকাউন্টে কি আবার ভালো জিনিস দিতে পারে, অর্ধেক মূল্য কেন রাখবে ওরা, কিংবা কমিয়ে রাখবে কেন? নিশ্চয়ই এই জিনিসগুলোর মধ্যে কোনো না কোনো ফল্ট আছে, দেখি তো ওরা দামটা কমিয়ে রাখছে। তাই আর কি ডিসকাউন্টের জিনিসগুলো আসলে আমি সবসময় যে নিতে আমি উইলিংলি নিই ওরকম না। আমি যেমন ধরেন এই জিনিসটা সেদিন দেখে এসেছি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আবার ভাবলাম যে আমার জুতো একদম শেষ হয়ে গিয়েছে, দেখি ডিসকাউন্ট চলতেছে, ওখান থেকে কিছু জুতা নিয়ে আসি। তো অনেক দেখলাম, এইভাবে করে দেখতেছি, পরে দেখলাম, ধরে দেখলাম, অনেকভাবে দেখলাম, মনে হচ্ছে কোনো না কোনো কিছু একটা ফল্ট আছে। এই যে একটুখানি কুচকে আছে উপরের দিকটা, সেটা দেখে মনে হলো যে আসলে ডিসকাউন্ট তো ওরা এমনি এমনি দেয় নাই। 60% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট কেন দিবে নাইলে? তাই আর কি দেখে শুনে আসলে কেন জানি নিতে ইচ্ছে হচ্ছিল না। কিন্তু এইগুলোর দিকে চোখ যাচ্ছে, এগুলো কিন্তু ডিসকাউন্টের না, এগুলো বেশ দাম, 4,000, 5,000, 3,000 ওরকম এই জুতোগুলা। স্যান্ডেলও দেখেছি কিছু, ওগুলোও কিন্তু একটু প্রাইস বেশি, যেহেতু ওগুলো ডিসকাউন্টে নেই। কিন্তু আমার পায়ে আসলে সব কিছু হয় না। এই যে স্যান্ডেলগুলো, এগুলো প্রায় 4,000 সামথিং। এই সবগুলো জুতা এরকম 3,500-4,000 মধ্যে স্যান্ডেলগুলো, কিন্তু এগুলো আমার পায়ে হচ্ছে না, কিংবা আমার মেয়েরা আগে কিনেছে, আমরা কিনেছি, এই যে জুতাগুলো আমরা পরেছি। এই জুতো, ওই যে শুজগুলোও দেখেছিলাম, শুগুলা, ওগুলো হচ্ছে না, আমার পায়ে হচ্ছে না। তবে দামটাও বেশি, 3,000, 3,500, 4 দেখে শুনে চলে এসেছি। যাই হোক, আসার সময় আবার ভ্যান গাড়ি থেকে আমার হাজব্যান্ড ওনার জন্য দুটো আন্ডারওয়্যার নিয়েছেন। এই যে আবার ভ্যান গাড়ি দেখলেও কিন্তু আমরা মেয়েরা যেখানে সেখানে মানে দাঁড়িয়ে যাই একটুখানি কিছু একটা দেখার জন্য, সস্তা মনে করে। আমার কাছে কেন জানি ইদানিং ওইটাও তেমন একটা ভালো লাগে না, মনে হয় যে ভ্যান গাড়িতে তো জিনিস সস্তাই থাকবে। যাই হোক, আবার হাঁটতে হাঁটতে চলে এসেছি এখানে, যে আমাদের পাঁচলাইশ এলাকার সেই সুপার শপে। ওখানে কিন্তু হিজাবও পাওয়া যায়। তাই আর কি, আমি যেহেতু আমরা হিজাব পরি, আমার হিজাবের প্রতি আমার একটু দুর্বলতা আছে, তাই হিজাব বের করে দেখতেছিলাম আছে কি না। আসলে পছন্দ হয় নাই, হিজাবগুলো ছোট, মানে শর্ট হবে কিংবা পাতলা, চয়েস হচ্ছে না। আর দেখে শুনে চলে আসবো, পেলাম না আজকে পছন্দের হিজাবটা। দেখতেছি আর কি আছে এখানে। সময়ও নেই, আজান দিয়ে দিবে, মাগরিবের নামাজ পড়তে হবে, আমার হাজব্যান্ড তো মসজিদে যাবে, তাই তাড়াহুড়া করে দেখি চলে আসলাম। ওরাও বলল যে হিজাব আবার পরে আসবে, আর কয়েকদিন পরে আসবে, তখন আসবেন। ঈদের সময় আমি একটা এখান থেকে নিয়েছিলাম, উৎসব থেকে আর কি। এই যে আসার পরে এই দুইটা প্যান্টি মানে আন্ডারওয়্যার নিয়েছিলেন আমার হাজব্যান্ডের জন্য আর কি। আজকে আর ডিসকাউন্টের জিনিসটা নিলাম না, যেটা বলছিলাম আর কি, সব সময় সব কিছু সস্তা পেলে যে নিতে হবে এমন তো কথা নেই। যাই হোক, এটা হচ্ছে আজকে সকালবেলার নাস্তা। আমি প্রথমে যে ইসুপগুলো ভিজিয়ে রেখেছিলাম, ইসুপগুলো খেয়ে এদিকে হচ্ছে ডিম ভাজি করে নিয়েছি। আর হচ্ছে আজকে ভেন্ডি ভাজি ছিল, ডিম পোস্ট করে নিলাম, ভেন্ডি ভাজি আর হচ্ছে রুটি পরোটা। প্রথমে এই স্যুপগুলোটা খেয়ে নিচ্ছি। আমার কাছে এই স্যুপগুলো খেলে কিন্তু ভালো লাগে, আমি রেগুলার খাওয়ার চেষ্টা করি এই স্যুপগুলোটা। আমার বাসায় যদিও বা সব কিছুই থাকে, ইসুপগুল, চিয়া সিড, থুকমা দানা, এই ধরনের আসলে সব কিছুই, একদম সব জিনিসগুলাই থাকে, যেগুলো হচ্ছে ন্যাচারাল খাবারগুলো আর কি।
যাই হোক, নাস্তাটা করে নিচ্ছি আমি, যেহেতু আর্লি উঠে গিয়েছি, সবাই এখনও ঘুম। আমি উঠে প্রথমে খেয়ে নিলাম। আর হচ্ছে যে বাংলা কলা, এভাবে করে কে কে ঝুলিয়ে রাখেন বাংলা কলা। এই যে বাংলা কলা তো আমাদের রেগুলার খাবার। এটাও খুব বাজার থেকে আনার পরে খুব ভালো করে ধুয়ে নিই প্রথমে, ধুয়ে এভাবে করে ঝুলিয়ে রাখি আর কি। প্রায় মানুষই আমার মনে হয় এভাবে ঝুলিয়ে রাখে কলা। আমার আম্মাকেও দেখি যে এইভাবে করে ঝুলিয়ে রাখতে। তো এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া হয় আর কি। আর এদিকে যে সকালবেলা আমার নাস্তা খাওয়া শেষ, আস্তে আস্তে বাচ্চারা উঠতেছে, আমার মেয়েরা। ছোটো মেয়ে উঠে এখন রেডি হচ্ছে, ও ফ্রেশ হয়ে নিচ্ছে। ওর যেহেতু আজকে রেজাল্ট দিবে, আসলে আমি প্রথমে স্কুল থেকে কোনো মেসেজ পাঠাই নাই যে আজকে রেজাল্ট দেবে, আজকে ক্লাস হবে না, যার কারণে ওকে তুলে দিয়েছি। তুলে হচ্ছে রেডি টেডি করে স্কুলে কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম ওর বাবার সাথে। এই যে ওর সেই রেগুলার খাবার, যেটা সকালবেলা তাকে কষ্ট করে খাওয়াতে হয়, এটা হচ্ছে কর্নফ্লেক্স মিল্ক দুধ দিয়ে আর কি। এটা খুব কষ্ট হয় একটুখানি এটা খাওয়াতে। যাই হোক, ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দেখেন ঘরের অবস্থা, প্রতিটা রুমের কিন্তু অবস্থা এরকম সকালবেলা উঠে। এগুলো সব আমি নিজের হাতে ক্লিন করব। এই যে কি মেসি হয়ে আছে বাসার অবস্থা, প্রতিটা রুম কিন্তু এরকম। আমি আমার রুমটাই দেখালাম আর কি। অন্য রুমে যেহেতু এখনও আমার বাচ্চারা এখনও ঘুমিয়ে আছে, কিংবা আমার হাজব্যান্ড, এই একটা রুম দেখালাম প্রথমে। আর হচ্ছে এই অবস্থা, এটা আমি নিজের হাতে গুছাবো, সব কিছু নিজের হাতে ক্লিন করব। যাই হোক, এদিকে আমার হাজব্যান্ডের সাথে আবার মেয়েকে পাঠিয়ে দিচ্ছি। আর ও কিন্তু যাওয়ার পরে আবার চলে এসেছিল। স্কুল থেকে মেসেজ পাঠায় নাই, কিন্তু সব স্টুডেন্টরা চলে গিয়েছে। যাওয়ার পরে ওরা বলতেছে যে আজকে ক্লাস হবে না, জাস্ট খাতা দেখাবে, ওদের রেজাল্ট দেখাবে, যার কারণে চলে এসেছে আর কি। এদিকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে হচ্ছে, ও অনেক দিন কেক বানানো হয় না, সে বলেছিল চকলেট কেক বানাতে, তাই আজকে একটা চকলেট কেক বানিয়ে নিচ্ছি আর কি সকালবেলা। এটা আমি টক দই দিয়ে বানাচ্ছি, কিন্তু এখানে কোনো ডিম ইউজ করা হচ্ছে না। এটা রেসিপি আমি আগেও দিয়েছিলাম, টক দই দিয়ে এভাবে করে কেক বানাতে। এই যে আমার কেকও কিন্তু রেডি হয়ে গিয়েছে। খুবই মজা হয়, অনেক বেশি সফট হয়। শুধুমাত্র টক দই, 1 টেবিল চামচ টক দই দিয়ে কিন্তু আপনারা চাইলে এভাবে করে কেক বানাতে পারেন। আর রেসিপি যদি কারো লাগে বলবেন, আমি দিয়ে দিব। যাই হোক, এদিকে হচ্ছে দেশি মুরগি, যেটা চামড়াওয়ালা, এটাও কুটে টুটে নিলাম। সেদিন অনেকগুলো মুরগি এনেছিল, যেহেতু মেয়েরা মুরগি খেতে চায় আর আমরা তো মাছ খেতে পারি, সমস্যা নেই। আজকে মুরগিটা আমি শর্টকাট করে রান্না করতেছি। এই যে সবগুলা পেঁয়াজ, পেঁয়াজ, কাঁচামরিচ, এই রসুন, আদা সব একসাথে দিয়ে প্রথমে হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে টমেটো দিয়ে দিয়েছি আমি। কাঁচামরিচ দিয়ে রান্না করব আজকের মুরগিটা। কাঁচামরিচের তরকারি কিন্তু সবসময়ই মজা আর শরীরের জন্য খুব উপকারী। যাই হোক, তারপর হচ্ছে অল্প তেল দিয়ে রান্না করব, যেহেতু চর্বিওয়ালা মুরগি, এখানে অনেক বেশি চর্বি থাকে, মুরগি থেকে অনেক বেশি তেল বের হয়। যাই হোক, তেলটা গরম করে এখানে দিয়ে দিয়েছি প্রথমে হচ্ছে পেঁয়াজ মরিচ সবগুলা, সবগুলা পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলা আর হলুদ, লবণ, এগুলোও দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে আর কি কষিয়ে টষিয়ে এখন চিকেনটা দিয়ে দিব। মুরগির সাথে আমি আলুও দিয়ে দিয়েছি কয়েকটা, কারণ হচ্ছে মুরগির সাথে আলু দিলে আসলে আলুটাই সবথেকে বেশি ভালো লাগে। মুরগি বলেন আর গরু বলেন, গরুর মাংস বলেন, সব কিছুর সাথে আলু খেতে ভালো লাগে। আমার বাসায় তো আলু সবাই পছন্দ করে, আর আমিও পছন্দ করি। যেহেতু আলুগুলো ছোট ছিল, ওগুলো আর খোসাটা ফেলি নাই আর কি, খোসা সহ দিয়ে দিয়েছি। আর কি এভাবে নেড়ে ছেড়ে রান্না করে নিব, এভাবে করে রান্না করে নিব আর কি, ঢেকে দিয়ে। রান্না করা হয়ে গিয়েছিল, মজা হয় আসলে, অনেক মজা হয়েছিল। এই যে এদিকে হচ্ছে নারকেলি মাছ, এটা হচ্ছে নারকেলি মাছ। এই মাছটা কিন্তু অনেক মজা, এটা ভুনা করলেও কিন্তু অনেক মজা হয়। আর এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে, আর এদিকে মুরগিটা তো বসিয়ে দিয়েছি, এটাও হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। এই যে সিদ্ধ হয়ে এসেছে। এটা যেহেতু দেশি মুরগি, এটা কিন্তু অনেকক্ষণ সিদ্ধ করতে হয়, আর প্রেশার কুকারে দিলে তো আপনার অল্প সময়ে হয়ে যায়। যাই হোক, মাছও হচ্ছে, এদিকে মুরগিটাও হচ্ছে। এরপরে আর কি আমরা খাওয়া দাওয়া করে নিব। আজ এতটুকু। আসসালামু আলাইকুম।